হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তানিস ডে ব্লগ। তো আজকে ছিল 8 ডিসেম্বর আর আজকে কিন্তু আমি খুব হ্যাপি ছিলাম। এবার কেন সেটা বললেই তোমরা বুঝতে পারবে বা আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সেটা দেখার জন্য আমার সাথে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, আমি এক জায়গায় যাবো বলে, আর দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই বুঝছো, আবার সেই দিদিটার বাড়িই আমি এসেছি যে দিদিটা আমার কাছে আগেও দুবার সেজেছে। আর যার জন্যই আজকে আমি খুব হ্যাপি ছিলাম, যেহেতু একটা ক্লায়েন্ট যখন বারবার তোমাকেই বুকিং করে না, তখন সত্যি একটা মেকআপ আর্টিস্টের কাছে এর থেকে বড় পাওনা আর কিছু থাকে না। আর আমি এই জিনিসটা খুব হ্যাপি হই যখন আমাকে একটা ক্লায়েন্ট আবার থেকে সেকেন্ড টাইম বা থার্ড টাইম বুকিং করে। আর এই দিদিটা আমাকে যখনই সে কোথাও বেরোবে তখন সে আমাকেই বুকিং করে, মোটামুটি বলতে পারো তোমরা। তো এই নিয়ে থার্ড টাইম তার বুকিং ছিল। আর আমি তাকে ফার্স্ট সাজিয়েছিলাম মনে হয় এপ্রিলে। তারপর থেকে যে কটা বিয়ের ডেট, সে এমনকি এই লাস্ট ডে সাজিয়ে যখন এলাম, সে তখনও বলছে আমাকে আবার আমার জানুয়ারিতে ডেট আছে, তখন আমি তোমাকে জানিয়ে দেবো, তখনও কিন্তু আমি তোমার কাছেই সাজবো। এবার যাই হোক, আমি সত্যি এই বিষয়গুলো খুব খুশি হই। আর আমি যতটা পারি ততটা আমি আমার দিক থেকে আলাদা আলাদা লুক দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমিই সাজাচ্ছি। এবার সে কী ধরনের কীরকম লুক চাইছে সেই অনুযায়ী কিন্তু আমি তাকে সাজিয়ে দিই। আর সেই দিদি কিন্তু অনেককেই আমার নাম্বারও দিয়ে থাকে, যেটা আরোই ভালো লাগে। তো এরকমভাবে রেফারেন্স বাড়লে আরও আমাদের কাজও বাড়ে, আর আমরা আরও চেষ্টা করি নিজের কাজকে এনহ্যান্স করার। তো এটাই বলার ছিল, তোমরাও চাইলে আমাকে বুকিং করতে পারো পার্টি মেকআপ, ব্রাইডাল রিসেপশন, সব কিছুর জন্যে। তো কেউ যদি বুকিং করতে চাও ইউটিউব দেখে, আমার ফেসবুকেও আমার অ্যাকাউন্ট আছে, সেখানেও অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করো। ইউটিউবে আমি নতুন করে এগুলো ভিডিও দেওয়া স্টার্ট করেছি, তোমরা চাইলে এখান থেকেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার আছে। এটা ছিল দিদিটার ফাইনাল লুক। আর দিদি কিন্তু চেয়েছিল একদম সাটেল লুক, তোমরা দেখতেই পাচ্ছ আমি সেই অনুযায়ী করে দিয়েছি। আর এরকম মিডলে শীতে রেখে দিদি স্মৃতি বলে সিঁদুর করতে চেয়েছিল, যেটা কিন্তু আমি করে দিয়েছিলাম।